এটা হচ্ছে স্যামসাং এর টিভি রয়েছে। এটার প্রবলেম ছিল যে লাইনিং ছিল, তাই তো? লাইনিং ছিল, প্যানেল রিপেয়ার হবে না, তার জায়গায় আমরা নতুন প্যানেল লাগাবো এখনই। নতুন প্যানেলটা হয়তো 4K ছিল, এখন ফুল এইচডি করা হলো এটাকে। সার্কিট বোর্ডের থেকে ফুল এইচডি করা হয়েছে, সেটার উপরে আমরা দেখবো এই ভিডিওতে যে কীভাবে করলো আর কীভাবে কাজ হচ্ছে। বুঝলাম। এটা হচ্ছে কি ছিল, কি প্রবলেম ছিল প্যানেলটা? লাইনিং ফুল এইচডি প্যানেল প্রবলেম। দাঁড়াও, এইভাবে বললে তো হবে না। হ্যাঁ, এটা হচ্ছে মানে কি প্রবলেম ছিল? প্যানেল প্রবলেম ছিল, ফুল এইচডি প্যানেল ছিল, এখানে নন এইচডি প্যানেল লাগানো। ফুল এইচডি ছিল, সেখানে আমরা নন এইচডি না, মানে স্যামসাং ফুল এইচডি ছিল। ফুল এইচডি ছিল, প্যানেলটা খারাপ, তাই সেখানে আমরা নন এইচডি করছি। এই আমরা একটা প্যানেল লাগিয়েছি। এটা কত কে রেজিস্ট্যান্স ইউজ করছো? এটা 4.7K। 4.7K। তার মানে এটা হচ্ছে ফুল এইচডিকে এইচডি করছি আমরা, তাই তো? হ্যাঁ, এই টিভিটা আগে ছিল হচ্ছে ফুল এইচডি, এখন এটাকে এইচডি করছি। আমরা প্যানেলটা চেঞ্জ করব, তার আগে আমরা টেস্ট করে নিচ্ছি। এখানে একটা আইসি, সেটা আমরা চেঞ্জ করে দিলাম, জায়গা পজিশন চেঞ্জ করলাম। আমরা আবার টেস্ট করছি এটাকে ভালো করে লাগিয়ে মোটামুটি এটা কমপ্লিট ওখানে করে এসে আমরা আবার একটা টেস্ট প্যানেল, এটা হচ্ছে টেস্ট প্যানেল আমাদের। হ্যাঁ, এটা হচ্ছে টেস্ট করা হচ্ছে, করে দেখা হচ্ছে। আমরা টেস্ট প্যানেলটা লাগিয়ে চেক করা, যেটা কি এটা হচ্ছে টেস্ট করো, তাই তো? সবসময় এই প্যানেলটা লাগিয়ে আমরা টেস্ট করে দেখে নিই যে কী কন্ডিশনে আছে। ওটা আমরা ওখানে ফুল এইচডিকে এইচডি করছি, কারণ এখানে আমরা নতুন প্যানেল লাগাবো। এটা কি এলজি প্যানেল? এটা ফেটে গিয়েছে তো সাইজে, ভালো লাগবে না, তাই না? খাটবে। ঠিকঠাকই আছে, ফুল স্ক্রিন।